আজকে কথা বলবো পেরিকার্ডাইটিস, বিশেষ করে যাদের লুপাস আছে তাদের ক্ষেত্রে। আপনারা জানেন লুপাস একটি অটোইমিউন ডিজিজ, এবং একটি কমপ্লিকেশন হচ্ছে যে লুপাসের পেরিকার্ডাইটিস মিন ইনফ্লামেশন অফ দা হার্টের যে চতুর্পাশের যে লেয়ারটা আছে ওটি ইনফ্লেম হয়ে কিনা অনেক চাষ বের করে থাকে। তো যদি এটি ডায়াগনোস করা হয়ে থাকে পেরিকার্ডাইটিস, তো আমাদেরকে অনেক ধরনের মেডিসিন দিতে হয়, যেমন অ্যাসপিরিন বলেন, তারপর অ্যানসিন বলেন, কলসিসিন বলেন, এমনকি প্রেডনিসনও। এটা ডিপেন্ড করে কিরকম অবস্থা, এত অল্প সময়ের মধ্যে এগুলো বলে শেষ করা যাবে না। তবে যাদের অ্যাক্টিভ লুপাস আছে অনেক সময় তাদের ব্যথা বেদনার জন্য বা ফ্লেয়ার আপটা কমানোর জন্য আমরা অনেক সময় প্রেডনিসন দিয়ে থাকি। তবে দেখা গিয়েছে যে যাদের ক্ষেত্রে প্রেডনিসনটা দেওয়া হয় লুপাস জন্য, অ্যাক্টিভ লুপাসের জন্য, তাদের ক্ষেত্রে পেরিকার্ডাইটিস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, তারপরে জেনারেল পপুলেশন থেকে অনেক কম। তো এই দিকে একটু খেয়াল রাখবেন যাতে আপনাদেরকে কি অবস্থায় কোন অবস্থায় দেওয়া হচ্ছে, এবং কোনো অবস্থায় যদি চেস্ট পেইন থেকে থাকে তাহলে আপনারা আপনাদের কার্ডিওলজিস্টের সাথে আলাপ করবেন, যাতে বুঝতে পারে যে এটি পেরিকার্ডাইটিস কিনা, কিংবা একোকার্ডিওগ্রাম করে এটা ফলো আপ করা যায় কিনা, কিংবা অন্য কি মেডিসিন দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।